আমাকেও ফুল দাও, আমিও তো প্রে করব ডলি মামির জন্য। বলছি রুক্মিণী, তোমার আর তোমার মেয়ের তো এই পুজোতে বসার কোনো দরকার নেই, কারণ না ডলি তো আমাদের বাড়ির বউ ছিল, আর সেই কারণেই ওর আত্মার শান্তির কামনার জন্য আমরা এই পুজোটা করছি। কিন্তু কিন্তু বাইরের কেউ কেন এখানে থাকবে, তাই না? এটা কোন ধরনের কথা দিদি ভাই? রক্তের সম্পর্ক ছাড়া আর অন্য কোনো সম্পর্ক হয় না। মা, ঈশ্বর কিন্তু বাচ্চাদের প্রার্থনা সবার আগে শোনেন, তাই আর কেউ না হোক, তোরই এখানে পুজোতে বসাটা খুবই দরকার। ডলিও হয়তো এটাই চায়। ঠাকুরমশাই, ওকেও ফুল দিন। মাম্মাম, তুমি উঠে যাচ্ছ কেন মাম্মা? বললাম না সবাই একসাথে প্রে করব। মা, ও ছোট তো, একা পারবে না, তুমি বরং ওকে কোলে নিয়ে বসো। আমাদের ছোট্ট তরির জন্য এতদিন পর সবাই একসঙ্গে পুজোয় বসেছে। হয়তো এবার ডলির আত্মা শান্তি পাবে। ঠাকুর, রুক্মিণী আর তরিকে তেজ বসু মল্লিকের সঙ্গে দেখে তোমার চোখে জল কেন আসছে মা? না তো। হ্যাঁ, আমি আমার আসলে ডলির কথা মনে পড়ছে তো খুব, তাই জন্য আমি। এবার এতে ফুলগুলো দিয়ে দিন। আব ছায়ার পাশে পাশে অবাক চোখ নিষ্ফলক এই মধুমাসে। মা, কাঠটা কি সুন্দর হয়েছে মা, তাই না? আমি না ওদের ডেকে আনি। এই তরিতা, মেজো কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, দেখ তো দিদি গেছে। হ্যাঁ, ওমা দেখি দেখি দেখি। ও মা, কেমন হয়েছে কাকিমা? আমি নিজেই কাঠটা পছন্দ করেছি। বাবা, খুব সুন্দর, আমাদের হবু বৌমার পছন্দ আছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। কিন্তু মাগো, তোমাকে তো আস্তে আস্তে বসু মল্লিক বাড়ির বউ হয়ে উঠতে হবে, কাকিমা বলা বন্ধ, এখন থেকে মেজো মা বলবে, কেমন মা? গজানন, তোমার আশীর্বাদে এই চমৎকার সম্ভব হয়েছে। আর আমি জানি তোমার কৃপাতেই আমার দাদুভাই রাজি হয়েছে নিজের জীবনটাকে আরেকবার নতুন করে গুছিয়ে নিতে। শুধু তুমি এইটুকু দেখো গজানন, যে আমার দাদুভাইয়ের জীবনের ওই হারিয়ে যাওয়া সুখ, শান্তি, আনন্দ সবটা যেন সেই আমার ইশিকা মায়ের হাত ধরে আবার ফিরে পায়। তুমি ওদের ভালো রেখো গজানন, ভালো রেখো। তরিতাদি, তরিতাদি দেখো তো এই কাঠটা কেমন হয়েছে। বলছি দাদা ভাই দেখেছে এটা? না, ও দেখেনি। আসলে তেজ আমার উপরই এই কার্ডের দায়িত্বটা ছেড়ে দিয়েছে, আর ও গেছে ওয়েডিং প্ল্যানারদের সাথে কথা বলতে। দাদা ভাই হঠাৎ এতটা পাল্টে গেল কেন? দুদিন আগেও যেখানে মানুষটা সারা দিন শুধু দিদিভাইয়ের কথা ভাবতো, সে আচমকা দিদিভাইকে ভুলে দ্বিতীয় বিয়েতে মত দেবে, সেটা কি করে সম্ভব? মা, কি মা, কিসের কার্ড গো এটা? এই তো দিদি, তুমি চলে এসেছো। বলছি দেখো না এই কার্ডটা কেমন হয়েছে, দেখো খুলে দেখো। নেমন্তন্ন কার্ড কিসের গো দেখি? ও মা, এটা তো কি? এটা তো তেজের আশীর্বাদের কার্ড। এটা এসব কি? হ্যাঁ দিদি, তেজ আর আমার আশীর্বাদ তো সামনে। কি কথা বলছো? আমার ভাই কি তোমাকে বিয়ে করবে নাকি? যত সব বাজে বাজে কথা। ধরো,
দিদি সুধাময়ী তো বেঁচে নেই। কখনো না, সুধা বেঁচে আছে, সুধা ফিরে আসবে, সুধা এই বাড়িতেই ফিরবে। আর তখন আমার ভাই তোমাকে কোনোদিনও বিয়ে করবে না। ছাড়ো। দিদিভাই এটা তুমি কি করলে? আমি কিছু করিনি ঠাম্মি। দেখো একবার তাকে দেখো, গজানন করেছে, সব কিছু গজানন করেছে। তোমরা কেন বুঝতে পারছো না? এটা তো গজাননই ইঙ্গিত দিয়েছে যাতে এই বিয়েটা না হয়। আর এই মেয়েটা, এই মেয়ে কি বলছো তখন থেকে? আমার ভাই তোমাকে বিয়ে করবে? তুমি জানো না সুধা এই বাড়িতে ফিরে আসবে। একবার শুধু সুধা ফিরে আসুক, তারপর না তোমাকে ঘাত ধাক্কা করে এই বাড়ি থেকে বের করে দেবে। আর এই যে আমার ভাইয়ের সাথে এত বিয়ে করার স্বপ্ন দেখছো, সেটা তোমার ভঙ্গ হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা মা, ওই আলাদা করে রাখা জিনিসগুলো আর ফুলগুলো সব জলে ভাসিয়ে দেবে। আমার কাজ শেষ হয়ে গেছে, আমি চলি তাহলে। আগে ঠাকুরমশাই, আপনার দক্ষিণা আর বাকি সমস্ত জিনিস বিচ্ছু পৌঁছে দিয়ে আসবে আপনার বাড়িতে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, ধন্যবাদ। বলছি, আমি সবাইকে প্রসাদ দিয়ে দিই। স্যার আপনি এখানে? উনি ডলির দাদা। ও আসলে আমি তো জানতাম না স্যার, এই জন্যই মনে হয় বলে পৃথিবীটা গোল। কোথায় কার সাথে কি কানেকশন বেরিয়ে যায়। নাহলে আমার মামু আর আমার উডবি মামি যে বাড়িতে ভাড়া থাকে সেখানে এসে এভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। এই বাড়ির সাথে আমার আরেকটা সম্পর্ক আছে, এটা আপনার ভাগ্নিকে বলেননি প্রীতমবাবু? কি সম্পর্ক? এই বাড়ির বড় মেয়ে, মানে সুধাময়ী, আমার স্ত্রী। মানে যে আপনাকে ছেড়ে চলে গেছে? আই এম সরি স্যার, আমি আপনাকে এইভাবে কথাটা বলতে চাইনি, কিন্তু আমি আজ পর্যন্ত এটা বুঝতে পারলাম না আপনার মতো এত ভালো, এত অনেস্ট একজন মানুষকে কেউ কিভাবে এইভাবে হুট করে ছেড়ে চলে যেতে পারে। সৌমি, নাও প্রসাদ নিন। এমনটা হতে পারে যে সে ছেড়ে চলে যায়নি, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। আচ্ছা তুমি এই কথা কি করে বলছো? মানে তুমি কি এই ব্যাপারে কিছু জানো? জান না এসব কথা। শোনো, বলছিলাম যে আমরা ভাবছি যে কালকে মুম্বাই ফিরে যাব। এখানকার কাজ তো মিটেই গেছে, আর তুইও কাল হানিমুন চলে যাচ্ছিস। কিরকম টিকিটগুলো বুক করে ফেলি? প্রীতমবাবু, তার দরকার পড়বে না, কারণ রুক্মিণী ও কোথাও যাচ্ছে না। হাউ ডিয়ার ইউ! আমি কোথায় যাব না যাব সেটা আপনি ডিসাইড করবেন। তেজ, তুমি ঠিকই বলেছ। আসলে রুক্মিণী, তেজ আপনাকে থেকে যেতে বলছে, তার অন্য একটা কারণ আছে। এই যে সেটার কারণ, তেজ বলো ওনাকে। আমাদের আশীর্বাদের কার্ড।